আর সবসময় মনে রাখা লাগবে, একবার যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় দ্বিতীয়বার আসা যায় না। দুনিয়ার যে কোনো কাজে বারবার ঠকলেও চেষ্টা করলে জিতবার আশা করা যায়। একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক কমপক্ষে 20 বার মৌতের জিকির করতে পারলে শহীদি দরজা পাওয়া যায়, বেহেশতে যাওয়া যায়। আসলে ব্যাপারটা হলো, আমরা সবাই জানি একদিন বিদায় হব, কিন্তু আশাই কিন্তু আমাদেরকে শেষ করতেছে। আসলে কখন কার ডাক আসবে কেউ তো জানা নাই। ফাঁসির আসামি 1 ঘন্টা পরে ফাঁসি হবে জানার পরে যত লোভনীয় জিনিস তার সামনে পেশ করলে ওর প্রতি তার কোনো আগ্রহ জমবে না, কারণ সে জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে থাকবো না। ওই যে ঘটনা বারবার বলা হয়, বাদশাহ মুরিদ হয়েছিল, পীর সাহেব হুজুর সবক দিছিল দৈনিক 100 বার মৌতের জিকির করার জন্য। বাদশাহ হুজুরের কথা রক্ষার জন্য স্বর্ণ দিয়া তাসবিহ গোটা তৈরি কইরা সকাল সন্ধ্যায় বসে 100 বার মৌত জিকির করে, কিন্তু কোনো পরিবর্তন নাই। বাদশাহ বলতেছিলেন, হযরত আমার তো কোনো পরিবর্তন আসছে না, সবক আদায় করেন না? করি তো। কিভাবে? হুজুর আপনি বলছেন আপনার সম্মানার্থে স্বর্ণ দিয়া তাসবির গোটা তৈরি করিয়া সকাল সন্ধ্যায় বসে 100 বার মৌতের জিকির করি। এইভাবে করলে হবে না, আমি হাতে হাতে শিক্ষা দিয়ে আসব। তা বাদশাহ যাইয়া দেখে রাজ সিংহাসনে বাদশাহ বসা আছে, হুজুর গেলেন সেখানে, বলতেছেন, বাদশাহ ওইটা কি? রাজ সিংহাসন, আমাকে একটু বসতে দেওয়া যায়? হুজুর বাদশাহ ছাড়া এখানে কেউ নিয়ম নেই বসার, যে বসবে সেই বাদশাহ, আমাকে বসতে দেওয়া যায় না? বলে, হুজুর আপনাকে দেওয়া যাইতে পারে। এখন বসার পরে বলতেছে, এখন আমি বাদশাহ? বলে, হুজুর হ্যাঁ বাদশাহ, এখন যা বলবো তাই হয়? তাই হয়। হুজুর বসে বলতেছে জল্লাদকে, বাদশাহকে ইঙ্গিত করে বান্ধো, কতল করতে হবে। কতলের হুকুম হয়ে গেছে, বান্দাও হয়ে গেছে। যখন বানতেছে থরথর করে শরীরে কম্পনিতে বেহুশ হয়ে গেছে। হুজুর বলতেছেন, কানে কানে বলো, কতলের হুকুম উঠাই না হয়েছে। যত বলে এখনো হুশ আসে নাই, মানে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতেছে এখনো। কি হইল? হুজুর জিজ্ঞাসা করেন, আপনি এরকম বেহুশ হইলেন কেন? বলে, হুজুর আমি তো আইন জানি, যখন আপনি বলছেন বান্ধ কতল করতে হবে, তখন আমার ইয়াকিন হয়ে গেছে আমি দুনিয়াতে আর নাই। তা যখন আমি দুনিয়াতে নাই, এর পরে আমার কি হয়েছে আমি বলতে পারি না। আসলে আমরা জানি সবাই মরণ লাগবে, কিন্তু আসলে ওইটা ওইভাবে অন্তরে পুরাপুরি না বসার কারণে, আসার কারণে আসলে আমাদের যত দুনিয়ার ফাসাদ, এই যত মারামারি কাটাকাটি, যত মিথ্যা, যত জুলুম, যত বিভিন্ন ধরনের অনাচার, এটা আমাদের থেকে প্রকাশ পাইতেছে। যাই হোক, আসলে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের সকলেই যাওয়া লাগবে, কিন্তু কি পুঁজি নিয়ে আমাদের যাইতে হবে, এই পুঁজি সম্বল কামাই করার জন্যই চরমনের মাহফিল আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছে। এই তরিকা আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার ঈমানদারেরা। এখানে ঈমানদারদের কথা আল্লাহ বলছেন। মানুষের ভিতরে অনেক রকম আছে, বিভিন্ন প্রকার, বিভিন্ন ধরনের আছে।
এক শ্রেণী মানুষ বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, কিন্তু তারা দেবদেবীর পূজা করে, এদেরকে বলা হয় মুশরিক। এক শ্রেণী আছে খ্রিস্টান, এরা কিন্তু মনে করে আল্লাহর স্ত্রীর সন্তান আছে। নাউজুবিল্লাহ। ইহুদিরা মনে করে আল্লাহর সন্তান আছে। নাসারারা মনে করে ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। কিন্তু একমাত্র আমরা যারা কালী মুসলমানের ভিতরে আল্লাহর নবীকে আমরা নবী মানি, আমরা বলি আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার ঈমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে বৈকালে এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। সবাই বলে সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বাসী বান্দা বান্দীদেরকে তার জিকির বেশি করার জন্য বলছে, বিশেষ করে ভোরে বৈকালে। ঠিক না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসী বান্দা বান্দীদের ভিতরে কোনো পার্থক্য করছে যে যারা আলেম হবা তারা আমার জিকির বেশি করো, যারা পীর হবা তারা আমার জিকির বেশি করো, যারা পীরের মুরিদ হবে তারাই আমার জিকির করবে? কিন্তু বর্তমানে দেখা যায় যারা সহি তরিকার সাথে জড়াইয়া আছে, আলহামদুলিল্লাহ, তারাই দেখা যায় আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যায় বসে একটু আল্লাহর জিকির করে। আর এক শ্রেণী তারা মনে করে এটা তো আমাদের কাজ না, এটা হলো পীরের মুরিদ যারা হয়েছে তারা আল্লাহর জিকির করবে, এটা পীরের সবক। ঠিক না? কিন্তু এখানে আল্লাহ কি কাউকে ভিন্নভাবে বলছে না? সবাইকে, যারা ঈমানদার তারা সকলকে বলছে, কি বলে নাই? এখানে কোনো ধনী গরিব পার্থক্য আছে? এখানে আলেম বা ছাত্র পার্থক্য আছে? এখানে অন্য কোনো পার্থক্য নাই। মেয়ে লোক পুরুষ যারা ঈমান আনছে আল্লাহর উপরে, তাদেরকে আল্লাহ বলছেন আমার জিকির বেশি করো। সুবহানাল্লাহ। অন্য কোন ইবাদতের ব্যাপারে দেখবেন না বেশির কথা আছে, নামাজের কথা বেশি আছে, রোজার কথা আছে, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের ব্যাপারে বলছেন বেশি বেশি করো। সুবহানাল্লাহ। এখন বেশি সংখ্যা তো আল্লাহ বলেন নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। এই পরিমাণ তোমার আল্লাহর জিকির তোমরা বেশি করো যে দুনিয়াদাররা, ফাসিকরা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। কি বলে? আলহামদুলিল্লাহ, দেখবেন সর্বনাই আলহামদুলিল্লাহ কিছু মুজাহিদদেরকে দুনিয়াদাররা একটু পাগল বলে, বলে না? যখন হাঁটতেছে তখন তারা আল্লাহর জিকির করতেছে, হাঁটতেছে, কাজ করতেছে, আল্লাহর জিকির করতেছে, কাজ করতেছে। কথা ঠিক না? শোনেন, বেশির কোনো শেষ নাই, সীমা নাই, কিন্তু ফাসিক ফুজ্জাররা যেন পাগল বলে। কোনো কাজ বেশি না করলে তাকে পাগল বলে? ছাত্র পড়তে পড়তে যখন নিয়মের বাহিরে পড়ে তখন কি বলে? ওরা পড়তে পড়তে পাগল হয়েছে। কথা বলেন না কেন? দেখবেন যে কোনো কাজ যখন বেশি করে তখন বলে ওই কাজটা করতে করতে ওরা ওইটার পাগল হয়েছে। তা পাগল শব্দটা ব্যবহার কোন সময়? নিয়ম ছাড়া যখন করে তখন তাকে কি বলে? পাগল। আসলে আমরা আল্লাহর জিকির অনেকে তো এখন ছাইড়েই দিয়েছে। আবার অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে, হুজুর যারা ইসলামী আন্দোলন করে এরা দেখি হুজুর আল্লাহর জিকির তেমন করেই না। ইসলামী আন্দোলন করে কি আল্লাহর জিকির করা নিষেধ? অনেক মুজাহিদ যারা নাকি বিভিন্ন দায়িত্বশীল ছিল মুজাহিদদের মধ্যে, আলহামদুলিল্লাহ তারা ঠিক মতো তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন করত, কিন্তু যেই আন্দোলনে দায়িত্বশীল হয়েছে এখন হ্যাঁ জিকির থেকে ছাড়িয়ে দিচ্ছে। কি ব্যাপার? শোনেন,
যেই কাজের সাথে, যেই জিহাদের সাথে, যেই রাজনীতির সাথে আত্মশুদ্ধি থাকবে না, ওই রাজনীতিটা কিন্তু আসলে উপকার এসে ক্ষতি বেশি হবে। আত্মশুদ্ধি কিন্তু সবার জন্য ফরজ। এখানে যারা চরমনাইজারে মুরিদ হবে, তরিকার সাথে জড়ায়া থাকবে, তারাই আত্মশুদ্ধির জন্য মেহনত করবে। আর যারা জড়াবে না, অন্য অন্য সংগঠনের কাজ করবে, তাদের লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, আমাকে বিশ্বাস করো, তারাই আমার জিকির বেশি করো। এখানে কিন্তু ভিন্নভাবে কাউকে বলা হয় নাই। এই জন্য বিশেষ করে লক্ষ্য রাখা লাগবে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, তাদের গুণ। তারা ময়দানের ভিতরে বীর, সেজদার ভিতরে সবচেয়ে বড় আবেদ। কথা বলে না? তাদের চেহারার ভিতরে সেজদার নূর চমকাইতেছে। আর আপনি আন্দোলন করবেন বা অন্য অন্য কিছু করবেন, আপনার বুঝি আত্মশুদ্ধি লাগবে না? আত্মশুদ্ধি ফরজ না? তা আত্মশুদ্ধির জন্যই এই যে তরিকার যে 5 ঔষধ, বিশেষ করে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা, কলবের থেকে গুনার ময়লা দূর করা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র, হাতিয়ার আছে না নাই? জামার ভিতরে ময়লা পড়লে সাবান মারলে পরিষ্কার হয়, রডের ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আমার উম্মতের একটা গুনাহ করে, তখন ওই গুনার মাধ্যমে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে। এরকম গুনাহ করে কালো দাগ পড়তে 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 এক পর্যায়ে ওই কলবটা একটা বেরাম্যে কলবে পরিণত হয়ে যায়। বেরাম্যে কলবের কামটা হয় কি, শোনেন, আপনার জ্বর হইয়া যদি জিহ্বা নষ্ট হয়, ওই জিহ্বার ভিতরে ভালো খাদ্য ভালো লাগে? কিন্তু এটা খাদ্যের দোষ না, এটা আপনার জিহ্বার দোষ। তা ঠিক গুনাহ করতে করতে যখন কলবের ভিতরে জং পড়তে পড়তে কলব বেরাম্য হয়, তখন বেরাম্য কলবে আল্লাহর জিকির ভালো লাগে না, তার কাছে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। কথা ঠিক না? এই জন্য কলব পরিষ্কার করা লাগবে কি লাগবে না? আর কলব পরিষ্কার ছাড়া বেহেশতে ঢোকা যায়? হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কলব পরিষ্কার ছাড়া বেহেশতে জায়গা দেবে না। আপনার কলব পরিষ্কার হলো কিনা এই ব্যাপারে আপনার চেষ্টা কি করছেন? এখানে নামাজের ব্যাপারে আল্লাহ বলেন নাই বেশি বেশি নামাজ আদায় করো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি অন্য ইবাদত করো। কিন্তু জিকিরের ব্যাপারে কিন্তু আল্লাহ বলছেন আকসিরু যিকরাল্লাহ, না কি উযকুরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। মিশকাত শরীফ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তোমরা বেশি কথা বইলো না, হ্যাঁ তোমার জিহ্বা বেশি বেশি ব্যবহার করো, বেশি কথা বলো বা বেশি তোমরা কি করো, নাড়াও। কির মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। কির মাধ্যমে? আল্লাহর জিকির ছাড়া তোমরা বেশি কথা বলবা না।
এই জন্য দেখবেন হাত্তা ইয়াকুলু মাজনুন, আল্লাহর জিকির বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াদাররা যেন পাগল বলে। আসল মূল ব্যাপার হলো জিকির এমন এক মহামূল্যবান ঔষধ, যেই ঔষধের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কি বলছেন, আর শয়তানু যাসিবুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে, এখানে কেউ বাদ না, সবাই কথা বলেন, শয়তান কলবের ভিতরে মজবুত হইয়া বসে। এখানে কিন্তু বসা দুই প্রকার, একটা হালকা আর একটা কি মজবুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজবুত হইয়া বসে। এখন এই মজবুত হইয়া শয়তান বসে কি কাজটা করে, কি ওয়াসা দিয়া বান্দাবান্দিকে গুনার ভিতরে লিপ্ত করায়। এখন ওই শয়তান কলব থেকে পিটাপিটি করলে যায়, তরবারি নিয়ে কুফাকুলি করলে যায়, গুলি করলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই আল্লাহর বান্দাবান্দি আমার উম্মতের আল্লাহর জিকির করবে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাই শয়তান কলব থেকে সরাবার হাতিয়ার, যন্ত্র, অস্ত্র কি বলেন? আল্লাহর জিকির। কার জিকির? জিকির মানে স্মরণ করা। জিকির মানে শোনেন, আল্লাহ তো দাবি করছেন না, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন সব জিনিসের চেয়ে আমাকে বেশি মহব্বত করে। আর মুমিন মহব্বত করার অর্থ কি? মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণও সে বেশি করে। তো এখন আপনি যদি মুমিন দাবি করতে চান, তাইলে স্বাভাবিক আল্লাহর জিকির আপনার থেকে বেশি হবে। আর যদি আল্লাহর জিকির আপনার বেশি না হয়, তাইলে কিন্তু আপনি মুমিনের খাতায় নাম লেখাইতে পারেন নাই। এখন অনেকে কিন্তু বিভিন্ন ব্যাখ্যা দেয়, কলে নামাজও তো আল্লাহর জিকির। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কথা সব ঠিক আছে। নামাজ তো কার জন্য? লিযিকরি। নামাজ পড়ে কার স্মরণের জন্য? আল্লাহ। কোরআন কারীম তেলাওয়াত কার স্মরণ? আল্লাহ। রোজা রাখে কার স্মরণ? হজ আদায় করে কার স্মরণ? কিন্তু লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত তোমার জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। এইটা কোন জিকির? বলেন, জবানি জিকির। কোন জিকির? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ওই যে কি বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে কি বলতেছেন? জমিনের মধ্যে নামো, জমিনের ভিতরে নামো হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। কিন্তু ওই কামাইয়ের মধ্যেও আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আপনি কাজ করতেছেন, ওই সময় কি আপনি ক্ষেতের ভিতরে নামাজ পড়তে পারবেন? কথা বললেন, ওই সময় কোন জিকির? কোন জিকির বলেন? জবানি জিকির। কথা ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে অন্য আয়াতে বলেন, হ্যাঁ, উযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। এখানে হজের কথা আল্লাহ বলার পরে কি কথা বলছে? হজের কথা, যে তোমরা নাকি হজের কার্যক্রম আদায় করার পরে ওই সময় এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন আমাদের এলাকায়ও আছে, আমাদের সমাজেও আছে, বৈশা বৈশা খালি চাটামি মারে। আমরা বলি চাটামি। চাটামি বোঝেন নাই? আমি অমুক, আমার বাবা অমুক, আমার দাদা অমুক, আমি অমুক বংশের, আমি এত গাড়ি বাড়ির মালিক, আছে না বসে বসে চাটামি? এই চাটামি মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা হজের কাজ শেষ হওয়ার পরে বলতেছেন বইসে তোমাদের বাপ দাদা এবং তোমাদের বংশবলির আলোচনা যত বেশি করো, জিকির যত বেশি করো, এর চেয়েও বেশি আমার জিকির করো। কে বলছেন? শোনেন, আল্লাহর জিকির ছাড়া মৌতের সময় কালিমা নসিব হওয়া
আর আল্লাহর নাম জবান থেকে বের হওয়া কোনোদিন সম্ভব না। কারণ শোনেন, কুল্লু এনাই আতারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাট করলে তাই তো পড়বে। এটা বাস্তবতা আছে না নাই? এই বোতলের ভিতরে পানি রাখছেন, কাট করলে পানি, দুধ রাখছেন দুধ, তৈল রাখছেন তৈল, প্রসাব রাখছেন পরে কি প্রসাব। তাই যেই আল্লাহর বান্দাবান্দির কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে পারবে, ঘুমাই আছে ওই আল্লাহর বান্দাবান্দি আল্লাহ আল্লাহ, কথা ঠিক না বেঠি? বাস্তবতা আছে না? এই বাদামওয়ালা সারাদিন বাদাম বিক্রি করে, বাদাম বিক্রি করার পর রাত্রে ঘুমাইয়া থাকলে বাদাম বাদাম করে চিল্লেই ওঠে না? চানাচুর সারাদিন বিক্রি করে, চানাচুরকে চিল্লেই ওঠে না? ওঠে না? দেখবেন যেই কাজটা বাহিরে করিয়ে আসে ঘুমাইলে ওইটা কই চিল্লেই ওঠে। তারপর কি হয়েছে, ব্যাপার কি? কলে ও সারাদিন এই কাজ করিয়ে আসছে, এই জন্য ওই কথাই চিল্লাইতে আসে। তা আপনি যদি আল্লাহর জিকির বেশি বেশি করেন, ঘুমের ভিতরেও আল্লাহ আল্লাহ করে চিল্লেই ওঠে না? ওঠে না? শোনেন, সুলতানুল আসগর কাকে বলে? হ্যাঁ, শুধু পশম লড়ার নামে কিন্তু সুলতানুল আসগর না। সুলতানুল আসগর বলা হয়, এটা তরিকাতের লাইনে সর্ব অবস্থায় আপনার আল্লাহর স্মরণ আপনার ভিতরে জৈন্য যাওয়া, এটাকে বলে কি? সুলতানুল আসগর। এই সুলতানুল আসগর অর্থাৎ আপনি ঘুমাই আছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, 24 ঘন্টা জিহ্বা এক মুহূর্ত খালি রেখো না। ঘুমের মধ্যে আপনি স্মরণ করবেন কেমনে? ঘুমের মধ্যেও জিহ্বা আল্লাহর জিকিরে চলে, কলব 24 ঘন্টা আল্লাহর জিকিরে চলতে থাকে। কথা বুঝেন নাই? কলবের ভিতরে যখন আল্লাহর জিকির জারি হয়, তখন দেখবেন বাহির থেকে পাশে দাঁড়াইলো, ভিতর থেকে আল্লাহর জিকিরের শব্দ আসে না। এরকম বহুত আল্লাহর ওলিদের ঘটনা আছে না নাই? হাটহাজারে মুফতি আজম না, মুফতি নাম নাই না, রহমাতুল্লাহি আলাই, তিনি ইন্তেকালের আগে আগে ডাক্তার যখন টেলিস্কোপ দিয়ে পরীক্ষা করতেছে, দেখে কলমের ভিতরে এখানে যখন মেশিন লাগায় খালি দেখে যে শব্দ আসতেছে আল্লাহ 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 আল্লাহ। শোনেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছিলাম, আম্মাজান বলছিলেন যে তোর আব্বা অনেক সময় নাক টাইনে ঘুমাইতে আসে, শব্দ হয়, মানুষ ঘুমাইলে শব্দ হয় না? এখন এই পাশে যাইয়ে দেখি নাক টাইনে ঘুমাইতে আসে, কিন্তু ওদিকে তাকাই দেখি জিহ্বাটা আল্লাহর জিকিরে উঠতেছে এবং নামতেছে, উঠতেছে এবং নামতেছে। আল্লাহর কুতুবের পাশে যারা নামাজ পড়ছেন মনে আছে যে কিভাবে ভিতর থেকে ঘুম 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 শব্দ বেরিয়ে উঠত? সুলতানুল আসগর, একটা ইঞ্জিন 4-5 জন ঘুরাই স্টার্ট উঠানো যায় না, কিন্তু একবার যদি স্টার্ট উঠে যায় ও তো চলে, ও বড় বড় জাহাজ নিয়ে দৌড়ায়। অনেকে তো মনে করে যে আল্লাহর জিকির বড় কষ্ট, প্রথম পর্যায়ে কষ্ট লাগতে পারে, কিন্তু একবার যদি কষ্ট মষ্ট কইরা আল্লাহর রহমতে স্টার্ট উঠাইয়ে দেওয়া যায়, দেখবেন যে আল্লাহর রহমতে একেবারে সবগুলোই খালি দৌড়ায়। ওই যে শোনেন নাই যে একবার আল্লাহ বলে কোটি কোটি আল্লাহ হয়, এর অর্থ কি? এর অর্থ হলো যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহ বলে, যেদিকে তাকায় দেখে কোটি কোটি আল্লাহ, গাছের দিকে তাকায় দেখে আল্লাহ, মেশিনে আওয়াজ শোনে আল্লাহ, গাছের পাতায় শব্দ আল্লাহ, গাছের ভিতরে দেখে আল্লাহ। উজারি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন লোক নিয়ে গেলেন বীজ রোপণ করবেন জমিনের মধ্যে, যখন বীজ রোপণ করার জন্য জমিন প্রস্তুত, হঠাৎ বলতেছেন চলো আজকে আর জমিনে বীজ রোপণ করা যাবে না, কারণ জমিনের মধ্যে ঝালঝালা তৈরি হয়ে গেছে, জমিনের ভিতরে আল্লাহর জিকির জারি হয়ে গেছে। বীজ জমিনের ভিতরে লাগায় আর জমিন থেকে বীজ উঠেই ভালাই দেয়।
কথা বুঝছেন না? বুঝেন নাই? এই জন্য আল্লাহর জিকির না করলে এই যত কলবের রোগগুলা, তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে যা, হুব্বে মাল, এই রাগ, গীবত, শিকায়েত, এই বিভিন্ন ধরনের যে হিংসা, এগুলা অন্তর থেকে দূর হওয়ার জন্য আল্লাহর জিকিরের নূরের আগুন যদি সিনার ভিতরে না ধরাইয়া দেওয়া যায়, এই রোগ দূর হয় না মেয়া, দূর হয় না। নিজেকে নিজে ছোট মনে করা যায় না। তাকাব্বুরি আসতেই চায়, এ থেকে বাঁচা বড় কঠিন। হিংসা আসতেই চায়, এ থেকে বাঁচা বড় কঠিন। কিন্তু আল্লাহর জিকিরের নূর যদি একবার আপনার সিনার ভিতরে আল্লাহর রহমতে একবার ধইরা যায়, তাইলে দেখবে সব পুরাইয়া সরকার। জঙ্গে দেলা সাকালেলা পাকে কুন সিনেতে বাদে মুহাব্বত সাকে কুন। যদি একবার সিনার ভিতরে এই আল্লাহর জিকিরের নূর একবার যদি সিনার ভিতরে লাইগা যায় সব জ্বালাইয়া, তখন সব আল্লাহর ফজলে কি করে? একেবারে সব সারখার করে দেয়। এই জন্য আল্লাহর জিকির পরীক্ষা করে দেখেন, যাদের ভিতরে আল্লাহর জিকির বেশি আছে তাদের চোখের মধ্যেও পানি আছে। কথা ঠিক না? কিন্তু যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের চোখে পানিও দেখা যায় না। আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হয়? জাহান্নাম থেকে বাঁচা যায়? এই জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে চোখে দেখবেন কলম নরম হইবে, কলম পরিষ্কার হবে, তখন চোখে তো পানিই আসবে। কি কথা ঠিক কি না? আর আল্লাহর জিকির যারা করে না তাদের চোখে পানি দেখা যায় না, কপাল কিন্তু পড়ছে। চিন্তাও তো করেন না যে ব্যাপার কি, গুনার পর গুনাহ হইতেছে, আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখে পানিও নাই। তাহলে মান জাদ্দা বাজাদা, যে জিনিস যে পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস পাইয়াও তো যায়, তারপরে চেষ্টাই তো নাই, গুনাহ থেকে ফেরবেন কিভাবে? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আল্লাহর জিকিরের মাধ্যমে দেখবেন আপনার ভিতরে আল্লাহর সঙ্গে একটা গোপন সম্পর্ক তৈরি হয়। কি দরকার হয় কি হয় না? কারণ যখন বান্দাবান্দি আল্লাহর জিকির করার জন্য বসে, তখন আমার মালিক কি বলছেন? আল্লাহ জানিয়েছুম মা জাকারানি, কুদরতে আমি তার সঙ্গে বসে যাই। এখন জিকির করবেন খুব বেশি জোরে চিল্লাইয়া না একেবারে আস্তে আস্তে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকছেন, নববীর ভিতরে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেছেন একেবারে আস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর একটু বাড়াইয়া দাও। মসজিদে নববীর ভিতরে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জিকির করতেছেন এত জোরে, মানে জোর অনেক শব্দ কইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আওয়াজ একটু কমাইয়া দাও, জিকিরের আওয়াজ একটু কমাও। তাইলে একটু বাড়াও একটু কমাও। এখন হয়েছে কি, মাঝখান এক শ্রেণীর বাজানরা কিন্তু আছে এত জোরে জোরে জিকির করে, অনেক অংশে দেখা যায় ব্রেনে ক্ষতি হয়, শরীরে ক্ষতি হয়, অনেক সময় খেয়ালও কিন্তু বিগড়াইয়া অন্য মানুষের কষ্ট হয়। এটা খুব লক্ষ্য রাখতে হবে। জিকির করতে হবে মধ্যম আওয়াজ। আওয়াজ কি? মধ্যম আওয়াজ। এটা বিশেষ করে লক্ষ্য রাখা লাগবে। এরপরে আপনি যে জিকির করবেন, জিকির করলে দেখবেন যে আপনার নামাজের ভিতরে খুশু খুজু আল্লাহর ফজল করবে তৈরি হইতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে তোমরা আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আল্লাহর নামের জিকির কি? আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ নামের জিকির করার পরে ওই বান্দাবান্দি যখন নামাজে দাঁড় হয় তখন কার স্মরণ হয়? কার স্মরণ হয়? দেখেন আপনারাই বলেন আল্লাহ স্মরণ হয়। তাহলে বোঝা গেল যে নামাজের আগে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলছে। আর আল্লাহর জিকিরের মাধ্যমে হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে এই সময়টা এত গুরুত্বপূর্ণ
কেউ যদি জিকির আজকার নাও করে, বসে থাকে, অন্য কোনো কথা দুনিয়ামুখী না বইলা, সূর্য উঠছে, তারপর আপনার ইশরাকের নামাজ পড়ে চলে যায়, তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সব আল্লাহ আমল নামায় দান করে। আর কেউ যদি এই ফজরের নামাজ আদায় করার পরে সে বসে আল্লাহর জিকির করে, এরপর সূর্য উঠলে ইশাক নামাজ পড়ে বের হয়, 100 কবুল হজ, 100 কবুল উমরার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে এগুলো হাদিস না? কথা বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না? তাহলে এই আল্লাহর জিকির করা লাগবে কি লাগবে না? এখন এক শ্রেণী কিন্তু বর্তমানে জিকিরের জন্য যে এত কি বিপদ বাজছে, আর এইটার জন্য যে এত কে ঝামেলা বাজছে, ওদিকে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, এই ব্যাপারে তার একটা চিন্তাও নাই, ভোড়াও দেখা নাই, চেষ্টাও নেই কিভাবে ফিরেইবে। কিন্তু এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিটা আল্লাহর জিকির করে, ওপরে সহ্যই করতে পারে না, তখন বিভিন্ন ফতুয়ার কারি নিয়ে আসে। হ্যাঁ, ওই এক আল্লাহর বান্দা সর্বনাইতে আসছে, একটু বেকায়দার লোক ছিল সামাজিকভাবে, ও সর্বনাই আসার পরে তো আল্লাহ দিনের বুঝদান করছে, এরপরে তো এখন নামাজও পড়ে, একটু আল্লাহর জিকিরও করে। তাই একজনে যাইয়ে বলতে আছে, বুঝছেন, যে এই তুমি এরকম বসিয়া মসজিদে বসিয়া খাতিরিত হইয়া জিকির করো, এটা জায়েজ নাই, এটা বেদাত, মানে দাঁত নাই, কি নাই, দাঁত নাই, বেদাত, বেদাত। এরপরে আবার গেছে, হ্যাঁ তুমি জোরে জোরে জিকির করা জায়েজ নাই। এখন ও একটু আছে না গোক্ষা, আমরা বসে দেখি গোক্ষা বদের, বুঝছেন, ও কইতে আসে যে আচ্ছা এইটা বেদাত, এটা জায়েজ নাই, বুঝলাম। আমি যে সমাজে গান বাজনা করাইতাম, মহিলাদেরকে যে ল্যাংড়া নাচাইতাম, একে আপনার মনে আছে? কলে হয়, তা তো আছে। কল তখন যে আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম, তা মনে আছে? কলে তাও তো মনে আছে। কলে আমার বাড়ি দাওয়াত খাইছিলেন? কলে খাইছিলাম তো। কলে হাদিয়া তোফা দিয়েছিলাম, হ্যাঁ নিয়েছিলেন? কলে তাও তো নিয়েছিলাম। কলে তখন তো আমাকে একটু কর নাই যে তুমি এই কাজটা করিও না, এটা কিন্তু জায়েজ নেই, হারাম। মাইয়া নাচাইও না, গান করিও না, ঢোল বাদ্য ভিটিও না, এত কর নাই। তখন তো আপনি হাদিয়াও নিয়েছেন, আমার বাড়ি দাওয়াতও খাইছেন। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন একটু আমার সর্বনাই নেওয়ার পরে এখন ওগুলো আমি সব বাদ দিয়েছি। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন বসে একটু আল্লাহর জিকির করি। এখন তুমি এটা সহ্য করতে পারো না, এমন ভাবে মারবো, থাবা একটা গাল মাছ উড়েই ভালাবো। এই এক পদে হিংসুক, এই হিংসুকদের কারণে আজকে সব শেষ হইতে আছে। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি কে জানেন? যত হাদিস সনদ বাতাইবে যত আলেমরা ভারত উপমহাদেশের মধ্যে, তার নাম সনদে উল্লেখ করে সামনে যাওয়া লাগে। যার উপাধি ছিল জামানার আবু হানিফা, যার উপাধি ছিল কুতুবুল আলম, 1 লক্ষর মতো তার হাদিস শুধু মুখস্থই ছিল, সে বোঝে নাই, বোঝে ছুটকিয়া। আসলে হিংসায় ভরা, শয়তানিতে ভরা, তাকাব্বুরিতে ভরা। বিভিন্ন কায়দা খেতে আল্লাহ মাফ করুক, একই তো আমাদের অনেক জানা আছে। কথা বুঝছেন? কাকে কয়েক টাকা দিয়ে কিভাবে কি ঘুরায়, আমরা অনেকের কাছ থেকে সব জানি। যারা যারা যেই কাজ করছে সব আমাদের কাছে বলে না, সব আমাদের জানা আছে যে কোন জায়গায় কি কে কোথায় কি করে। আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে। তা আল্লাহর জিকির কে এটা সর্বনাই কোন পীরের কথা? কার কথা? হ্যাঁ, আল্লাহর কথা। জিকির করে দেখেন আমাদের উদ্দেশ্য কি? ঈমানকে মজবুত করা, নেক আমল করা, এই 2টা কাজ না? বেশি কয়টা কাজ? ঈমান মজবুত, নেক আমল। আপনারা পরীক্ষা করে দেখেন তো যে ঈমান মজবুত এবং নেক আমলের ব্যাপারে যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ঈমানের ব্যাপারে একটু তালাশ করে দেখেন কয়জন থেকে যখন সম্মানের কোনো পদের কথা বলা হয় কয়জন যে টেকবে জাকিরিন ছাড়া? আল্লাহ ভালো জানে। ঈমান মজবুত হওয়ার জন্য
আল্লাহর জিকির বেশি করার মাধ্যমে তখন তার দুনিয়া হয়ে যায় তার কাছে মূল্যহীন। সম্মান তার কাছে কোনো সম্মান বলতেই কিছু থাকে না। এই কথা ঠিক না ভাই? ঠিক। আর বর্তমানে এক শ্রেণী আমরা সম্মানের পাগল হয়েছি। আর সাহাবায়ে কেরামদের ইতিহাস কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবেন উটের পিঠে যাইতে আছে, আর গোলাম তো রশি টানে, বলতেছে গোলাম তুমি উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানবো। মেটা দে আপনা হাসতে কো আগার কুছ মর্তবা চাহো, কে দানা খাক কে মেলে গোলে গোলজার হতা হয়। যতক্ষণ পর্যন্ত একটা বিচি দানা তার অস্তিত্ব মাটির মধ্যে বিলীন না করবে, ওর থেকে কোনোদিন অঙ্কুর জ্বালানো সম্ভব না, অর্থাৎ তার থেকে কোনোদিন গাছ ওঠে না। আনা ইন্দামু কাসরাতিল কুলুব, আমার মালিক বলে আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যান, কুকুরের জবান খুইলা গেল। কুকুর বলে, বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি ভালো? বড় পীর সাহেব হুজুর চিন্তায় বিমূঢ়, কর্তব্য বিমূঢ়। যদি বলে কুকুর তুই ভালো, আল্লাহর কালামের উল্টা। যদি বলে কুকুর তুই খারাপ, তাকাব্বুরি ভিতরে কি বলবে? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় অপেক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর ভিতরে পয়দা করলেন। তিনি বলেন, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর যদি কিয়ামতের ময়দানে আমার মালিক আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এ কবরের যাত্রীরা, হে পীর সাহেবেরা, হে মুফতি সাহেবেরা, হে মুহাদ্দিস সাহেবেরা, ইমাম সাহেবেরা, এ যারা নাকি বিভিন্ন বুজুর্গি দাবি করেন, ভালো করে মনকে বুঝাও, আর তারপর মাওলার কবরে রওনা করেন। দেখলে আর কিস্তি বা কিস্তি আপনা দেখলো, দেখলে আর কিস্তি বা কিস্তি আপনা দেখলো, गहरे दरिया के अंदर किस्ती डूब जाने ना दो। বাজান পানি ছাড়া নৌকা কিন্তু চলে না, কিন্তু এ মাঝি নৌকা চলবে পানির মধ্যে, কিন্তু তোমার সতর্ক থাকা লাগবে, পানি যাতে তোমার নৌকার ভিতরে ডরায় না জমে। কারণ বেখেয়ালে যদি ডরায় জইমা, আস্তে আস্তে তোমাকে সহ নৌকা সহ সমুদ্রের তলাইয়া ধ্বংস করে ফেলবে। হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, হে 3.5 হাত নৌকার মাঝির দলেরা, দুনিয়া হইল বাজান এই নদীর কিনারা, নদীর ভিতরে 3.5 হাত নৌকা নিয়ে তোমার আমার চালাইয়া বড় বড় সমুদ্র সামনে, মৌতের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র, এই সমুদ্রের ভিতরে 3.5 হাত নৌকা চালাইয়া বাইয়া বাইয়া নদীর ওপার যাই আমার মাসুক মাওলাকে পাওয়া লাগবে। কিন্তু খবরদার খেয়াল রাখা লাগবে, মাঝে চলবো আমরা দুনিয়ার মধ্যে, কিন্তু বাজান কলবের ভিতরে দুনিয়ার মোহাব্বত তো কিছু উঠতেই চায়। এখন এই দেখবেন প্রত্যেক নৌকার ভিতরে পানি জমলে শেষ করার ব্যবস্থা, আমরা বরিশালের বলি হেউতে দিয়ে পরিষ্কার করে, স্টিল বোর্ডেও কিন্তু থাকে। আমরা চলি দুনিয়ার মধ্যে, দুনিয়ার মোহাব্বত কলবে বসতেই চায়। এই জন্য সকাল সন্ধ্যায় বৈশা একটু দূর দিয়া টান দিয়া কলব পরিষ্কার করা লাগবে। বৈশা একটু মাথা ডান দিকে ঘুরাইয়া বলো লা ইলাহা, আর বাম দুধে 2 আঙ্গুল নিচে কলবের ভিতরে ধাক্কা দাও ইল্লাল্লাহ। লা বলার সময় খেয়াল করো নাই নাই নাই।
আমার পীরের গরম নাই, আমার মুফতির গরম নাই, আর আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই, আমার সেক্রেটারি সভাপতির গরম নাই, আমার বংশের গরম নাই, শিক্ষার গরম নাই, আমার নেতাগিরির গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। এইভাবে বৈশা বসে ডুরে দিয়ে একটু কলব থেকে দুনিয়ার মোহাব্বত সরাও বাজান। সরাইতে সরাইতে আল্লাহর ফজলে এক সময় দেখবা তোমার আমার দিলের ভিতরে এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দেবেন, তখন তোমার নামাজ পড়তে ভালো লাগবে, তখন তোমার আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, আল্লাহর জিকির করতে তোমার কাছে ভালো লাগবে। নামাজের সময় যখন হয় তখন পাগলের মতো হইয়া যায়। বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান বলতেছেন, যখন নামাজের সময় হয়ে যাইত এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হইয়া যাইত, মনে হয় সে আমাকে চেনি না। আল্লাহু আল্লাহ। বাজান দাদাজানের কথা শুনছি, আব্বাজান বলতেন মৌতের সময় তোমার জবান থেকে কালিমা বের হবে না, কি বের হবে তুমি কিভাবে বুঝবা? তুমি হঠাৎ একটা উঁচা বা কিছুতে ধাক্কা খাইয়া যখন পইরা যাও, ইচ্ছা ছাড়া তোমার মুখ থেকে একটা শব্দ বের হয়, তখন কি বের হলো? ইন্না লিল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, না কি বের হয়? মাগরে বাবারে। যদি তোমার মাগরে বাবারে বের হয় তখন তুমি বুঝো যে মৌতের ওই কঠিন আজরাইলের ধাক্কায় বুঝি ইমান নসিব হইতে চায় না, আর প্রথম ছোট মনে বেহেশতে যাইতে পারবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু পরীক্ষা কইরা দেখলেই তো হয়। বাজার এখানে চরমনায় বাজান তোর চরমনায় সবক তা কিন্তু না, আমাদের উদ্দেশ্য ইমানকে মজবুত করা বাজান, আল্লাহু আকবার, নেক আমল করা। দেখবেন যারা ঠিক মতো ঔষধ পালন করে, বিশেষ করে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির ছাড়ে না, দিন আর দিন তাদের আল্লাহর ফজলে ঈমান মজবুত হইতে থাকে। দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া দেওয়া হয়, আল্লাহর ফজল ও করমে তাদের অন্তর মন ওদিকে ঝোঁকে না, তাদের ওইটা কোনো মূল্যই থাকে না, তাদের কাছে কোনো মূল্যই দুনিয়ার তখন থাকে না। বাজান এইটা কিন্তু বুঝবার জিনিস, এই পদে না পড়লে বোঝানো যাবে না, তাদের কাছে ওরা কোনো মূল্যই নাই। এই অবস্থা তৈরি করার জন্য বেশি বেশি আমার মালিকের জিকির করা লাগবে। ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস, যে এমন কোন আল্লাহর ওলি দুনিয়ার থেকে যায় নাই যারা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করে নাই। সবাই আল্লাহর জিকির এত বেশি করত। আমার আব্বাজানের মুখে শুনছিলাম দাদাজানের কথা, দাদাজানে এত বেশি আল্লাহর জিকির করতেন, আব্বাজান বলতেন সীমা ছাড়া এত বেশি আল্লাহর জিকির করতেন, কিভাবে সম্ভব? বাজান এরকম সকাল সন্ধ্যায় বইসা আমার মালিক ক্রিয়া বইসা মালিকের স্মরণ করো, হাঁটতেছো মাওলার জিকির করতে থাকো, একটা সময় দেখবা আমার মাওলার নামে এত মজা। এক আল্লাহর ওলি বলছিলেন, যখন আমি আল্লাহর নাম জবান থেকে বলি আমার জিহ্বাটা মিষ্টিতে ভইরা যায়। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনতেছেন, আমার আব্বাজান বলতেন, বাবা তুমি অসুস্থ বইসা আল্লাহর জিকির করতে পারো না, শুইয়া শুইয়া হইল আল্লাহর জিকির ছাইরো না।
তোমার বেশি অসুস্থ জবান লড়াইয়া জিকির করতে পারো না, আরে খেয়ালে আল্লাহর জিকির করতে থাকো, তবু আল্লাহর জিকির ছাইরো না। কারণ জাকিরিন কত ঘটনা আমাদের সামনে বলে। ওই বাজার আমাদের এই দুই ছেলে মাহফিলে আসছে, কালকেও দেখা করলো। তার আব্বা চরমনার মুজাহিদ, খুব খাঁটি মুজাহিদ ছিল। বাজান তার ইন্তেকালের ছবি আমাকে দেখাই বলে, হুজুর দেখেন, মৌতের পূর্ব মুহূর্তে মাওলার জিকির জবান থেকে বের হইতেছে, আরে জবান দিয়া শুধু মাওলার জিকির করতে আছে। এরপরে দুনিয়ার থেকে বিদায় হইয়া চলে গেল। ওই খুলনা ইসলাম রহমাতুল্লাহ তার হালকার মধ্যে ওই জাকিরিন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, তার মেয়ে স্বামী ছিল আল্লাহু আকবার হাফেজ। অসুস্থ শূন্য তারা যখন দুইজন আসলেন, আল্লাহু আকবার, সবে সাদেক হয়ে গেল। তখন ডাক দিয়ে বলে, দুলামিয়া ওঠেন, আজান দেন। আজান শুনে আমি মালিকের আমি রওনা করব, আমার কি শব্দ আমরা আমার ঘরে আমি যাব, আমার বাড়িতে যাব। বাজান দুলামিয়া দেখলো সবে সাদেক হয়ে গেছে। সে উজু কইরা যখন আজান দিতে আছে, মেয়ে উইটা উজু কইরা পাশে কুরআনুল কারীম তেলাওয়াত করে। তখন ইঙ্গিত কইরা বলল মেসওয়াক দেওয়ার জন্য। তিনি মেসওয়াক করেন আর খেয়াল করে আজান শুনতে আছে। যখন এই আল্লাহর বান্দা আজান শেষ করলো, সেই আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মৌত তো তোমারে হবে, আমারও হবে, কিন্তু কোন অবস্থায় তোমার আমার রুটা বের হবে একদিনও কি চিন্তা কইরা দেখছো? বাজান মৌতের সময় কেউ ইচ্ছা কইরা কালিমা পড়বা, আমার মাওলার জিকির করবা, কোনোদিন সম্ভব না। আল্লাহ নবী বলেন, মান যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাহ। বাজান জিকির অনেকে পুরান মুজাহিদেও ছাইরা দেন। খবরদার খবরদার খবরদার, মন ভালো লাগুক বা মন চাউক বা না চাউক, তারপরও দুইটা টাইম জোর করিয়া হইলেও আমার মাওলার জিকির ছাড়া যাবে না। কারণ বাজার যদি আমার মাওলার জিকির বেশি বেশি করতে পারো, দেখবা আল্লাহর ফজলে গুনার থেকে ফেরা সহজ হয়, আল্লাহর ফজলে ঈমান মজবুত হয়, চোখের ভিতরে পানি আসতে থাকে, আল্লাহর খেয়াল দিলের ভিতরে জমা যায়। তখন ওই বান্দা বান্দি অন্ধকারে গোপনও তার সামনে যখন গুনার কাজ আসে, তখন তার দুনিয়ার কেউ দেখে না, তখন তার খেয়াল আসে আমার মালিক তো আমাকে দেখে, আমার মালিক তো আমার দিকে চাইয়া আছে। বাজান আল্লাহু আকবার। ওই যে মুসা আলাইহিস সালামের জামানায় ধনী লোকের বাড়ির পাশে গরিব বেচারার বাড়ি, ঘরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা পেটের ক্ষুধা চিল্লায়, মায়ের সামনে বাচ্চাগুলা পেটের ক্ষুধা চিল্লায়, বাচ্চার কান্না দেখে মা তো সহ্য করতে পারে না। পাশের বড় লোকের বাড়ির কাছে যাই যখন খানা চাইলো খাদ্য, বড় লোকটা এত দুষ্ট প্রকৃতির বলে, তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে অপকর্মে লিপ্ত হইতে পারো, বিনিময়ে আমি খাদ্য দিব। সে এই শূন্য চইলা গেল। এরপরে দেখে বাচ্চাগুলার শ্বাস টানতে পারে না, রুটা বের হইবে হইবে। তখন মায়ের সামনে বাচ্চা মারা যাবে, সহ্য করতে পারে না, দৌড় দিয়ে আবার গেল, আগে খানা দাও, বাচ্চাগুলা বাচ্চুক, তোমার প্রস্তাবে তো কোনো উপায় নাই। যখন খারাপের জন্য আল্লাহর বান্দা ওই দুষ্ট প্রকৃতির লোকটা আগাইতেছে, ওই আল্লাহর বান্দির ভিতরে থর থর করে কম্প শুরু হয়ে গেল। তখন আল্লাহর বান্দা বলে, ব্যাপার কি, তোমার শরীরে কম থর থর করে কেন কাঁপতেছে? বলে আল্লাহর ভয়, আল্লাহর ভয় আমার শরীর কম্প শুরু হয়ে গেল। তখন আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা কইরা দিল। তখন ওই বান্দা বলে, আমার মালিক
আমার চেয়ে জালেম তো দুনিয়ায় কেউ থাকতে পারে না। তুমি আমাকে এত সম্পদ দান করছো, এত সম্মান দান করছো, তারপরেও তোমার স্মরণ আমি করি না, তোমাকে আমি ভুলে গেলাম। কিন্তু এই বেচারের কিছু নাই, সন্তানগুলা পেটের ক্ষুধায় মরণাপন্ন। এই মুহূর্ত তোমার ভয় শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। তখন আল্লাহর ভয় তাওবা করিয়া বান্দা খারাপ কাজ থেকে ফিরে আসলো। এইটা আমার মালিক তার তওবা এমন ভাবে কবুল করলেন। আল্লাহ জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক বলেন, হে মুসা যাও ওই বান্দাকে সুসংবাদ জানাও, ওর জীবনের সব গুণ আমি মাফ কইরা দিলাম। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয় গুনার থেকে নিজেকে ফিরায় রাখবে, আমার মালিক বলেন তার ঠিকানা বেহেশত। এইটা আমার মালিকের ভয় ভিতরে না জমলে, মালিকের স্মরণ ভিতরে যদি না জমে, কোনোদিন বান্দাবান্দি গুনার থেকে ফিরতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, খবরদার দুইটার সময় মাওলার জিকির ছাইরেন না। হাঁটতেছেন, বৈশা করতে পারেন না, আল্লাহর জিকির করতে থাকেন। শুয়ে আছেন, মাওলার জিকির করতে থাকেন। বাজান খবরদার আল্লাহর জিকির দুইটা সময় ছাইরেন না। যদি আল্লাহর জিকির করতে পারেন, দেখবেন সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহ মজা লাগাইয়া দেবেন। আর যদি আল্লাহর জিকির ছাইরা দাও, ইবাদতের ভিতরে মজা আসতে চায় না, চোখেও পানি আসতে চায় না, কলব নরম হয় না। বাজান এই জন্য বেশি বেশি আমার খেয়াল সহকারে মাওলার জিকির করা লাগবে। অনেক জিকির করে ঠিক, এদিক ওদিকে তাকাইয়া থাকে, এতে কিন্তু জিকিরের তাসির আসতে চায় না। খুব খেয়াল সহকারে জিকির করা লাগবে। জিকির এমন এক মালিকের নির্দেশ, এর মাধ্যমে দেখবেন যারা এই আশরাফ আলী হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হিন্দুকে বা মুশরিক তাদেরকে আল্লাহর জিকির বাতাইও না, শিখাইও না, কারণ এর তাসির যে কোনো মুহূর্তে তাদের ভিতরেও আসতে পারে। অনেকের ভিতরে আল্লাহর জিকিরের মাধ্যমে একটু তাসির আসে, মনে করে মনে হয় দরবেশ হয়ে গেছেন। না, খবরদার, এটা কোরামিন ইনজেকশনের মতো, গ্লুকোজ ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে একটু হঠাৎ একটা গরম অনুভব হয়। এটা কিন্তু আসলে মূলত ইনজেকশনের তাসির না। তাসির হইল যেই উদ্দেশ্যে ইনজেকশন পুশ করা হলো, অর্থাৎ অর্থাৎ আপনার শরীর সুস্থ হওয়া এবং আপনার শরীর সবল হওয়া। যদি ওই কাজ শুরু হয় তাইলে মনে করবেন আপনার ইনজেকশনের তাসির হয়েছে, কিন্তু যদি আপনার ওই কাজ না হয় তাইলে মনে করবেন ইনজেকশনের তাসির হয় নাই। অনেকে দেখা গেছে আল্লাহর জিকির বাতাবার পরে আল্লাহর জিকিরের মাধ্যমে একটু হালাত তৈরি হয়েছে, জজবা হালাতে গোলবা তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধর্মী আচরণ তার থেকে প্রকাশ পাইছে, মনে করছেন দরবেশ হয়েছেন। না, দেখতে হবে তার আমল আখলাক ঠিক হইল কিনা, তার চরিত্র ঠিক হইল কিনা, তার মুআমালাত মুআশারাত ঠিক হইল কিনা। তার সব যদি ঠিক হয় তাহলে মনে করতে হবে তাসির হইছে। আর যদি ওই একটু লাফালাফি করে, পয়সা পাইলেই খাইয়ে ফেলায়, ওই বিভিন্ন কাজের লোভী, অনেক সময় শোনা যায় নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, ওই জিকির করতে আছে, ওই ভিতরে জিকিরের ভিতরে আল্লাহ আল্লাহ করতে আছে, পাশে বলে বলে আব্বা আব্বা আব্বা, নাউজুবিল্লাহ। ওরে খবিসের দলেরা, কিসের জন্য ধোঁকাবাজ আসছো? এ খবিস, কিসের আব্বা আব্বা জিকির তোকে কে শিখাইছে? এখানে জিকির বলা আল্লাহর, এখানে শব্দ নাম বলবা আল্লাহর। এই ধোঁকাবাজদের চিহ্নিত করতে হবে। খবরদার, এই ধোঁকাবাজদের কারণে কিন্তু তরিকার বদনাম হয়। আবার এক শ্রেণীর বিভিন্ন দরবেশি দেখাইয়া বিভিন্ন ঘরে ঘরে যাইয়া তারপর ওই জিকিরের মজমা মিলাইয়া শেষ পর্যন্ত গেছিলাম ওই পটুয়াখালী জেলার এক থানায়। সেখানে বলতেছিল যে ঘরের ভিতরে বৈশা ওই জিকির করতে আছে, এমন ধরনের বিশ্রী ওই যে গান বাজনা এরকম টান দিয়া কাওয়ালি
শেষ মধ্যে ঘরের ভিতরে মহিলা বলতে আছে, এগুলা কোথার থেকে আনছে, পিছাই দিয়ে পিড়াইয়া বের কর। এরা কি তরিকার বদনাম না সুনাম? এই জন্য খুব লক্ষ্য রাখা লাগবে। ওই দরবেশ দেখলেই কিন্তু হবে না, তাদের আমল আখলাক চরিত্রও দেখা লাগবে, তাদের লেনদেনও দেখা লাগবে, তাদের শরীয়তের ব্যাপারে সুন্নতের ব্যাপারে পাবন্দিও দেখা লাগবে। নালে এই দরবেশের কোনো মূল্য নাই, এই জিকিরের কোনো মূল্য নাই, বরং আরো ক্ষতিগ্রস্ত হইবে। এই জন্য খুব সতর্ক অবস্থায় আমাদের পা বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এখন খেয়াল সহকারে একটু মাওলার জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, la
ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah.